দর্শক, দীর্ঘ বিরতির পরে অসহায় পরিবার নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি মানবিক সাহায্যের জন্য। যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, আপনাদের কাছে সাহায্য চাইতে চলে আসছি একটি পরিবারকে নিয়ে। যদিও কিন্তু গত কয়েকদিন থেকে তারা আমার সাথে যোগাযোগ করছিলেন, ব্যস্ততা থাকার কারণে আমি আসতে পারছিলাম না, কিন্তু আজকে আমি আসলাম এবং কোনোভাবে চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করার জন্য। ইনশাআল্লাহ আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে যেভাবে আছেন, আমাদের লাইভটি মানুষের কল্যাণের জন্য শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। একটি ছোট্ট মাসুম ফেরেশতা বাচ্চা, এই বাচ্চাটির কথা বলতে গেলেই চোখের জল টলমল করে। আপনারা যারা বাবা হয়েছেন আপনারা বুঝতে পারছেন, মা বাবার কাছে তার সন্তান পৃথিবীর সর্বোচ্চ সম্পদ, পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিস। মা বাবার কাছে সন্তানের চাইতে আপন আর ধন আর কিছু হতে পারে না। মা বাবার চোখের সামনে একটি বাচ্চার নয়ন অন্ধ হয়ে যাচ্ছে, মা বাবার চোখের সামনে বাচ্চাটি অন্ধ হয়ে যাচ্ছে। দেখতে দেখতে সময় যেতে যেতে বাচ্চাটির চোখ অন্ধকারে চলে যাচ্ছে। তাদের সর্বোচ্চ দিয়ে চিকিৎসা করেও তারা পারছেন না, প্রয়োজন মাত্র 1 লক্ষ টাকার। এখনই বাচ্চার চোখের লেন্স না দিলে এই বাচ্চাটি অন্ধ হয়ে যাবে। এই সুন্দর টুকটুকে মাসুম ফেরেশতা বাচ্চা মা বাবার চোখের সামনে অন্ধ হয়ে যাবে, কি করে মা বাবা সহ্য করবেন? যেই পরিবারের নুন আনতে পান্তা পুরায়, সেই পরিবারের মানুষ কি করে 1 লক্ষ টাকা দিয়ে বাচ্চার লেন্স বা চিকিৎসা নিবে বাচ্চার? তারা নিরুপায় হয়ে সর্বোচ্চ চেষ্টা করে ব্যর্থ হয়ে আজকে সিলেটের ম্যাগাজিন টিভির আশ্রয় নিয়েছেন। আমরা এসেছি সিলেট নগরীতে, তারা বসবাস করেন, যদিও তাদের বাড়ি নবীগঞ্জ, কিন্তু সিলেট নগরীতে বসবাস করছেন। সিলেট নগরীর কাজদবিরে এই মুহূর্তে অবস্থান করছি, একটি কলোনিতে তারা অবস্থান করছেন। আসুন আমরা আবার জেনে নেই এই পরিবারের অবস্থা কি, কেন আজকে তারা এসেছেন, কি কারণে এসেছেন। আমরা এই কথাগুলো শুনবো। আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটা দেখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে হয়তোবা কোনো ভাই এগিয়ে আসতে পারে, হয়তোবা একটি মাসুম ফেরেশতা বাচ্চার জীবনটা সুন্দর হতে পারে, ফিরে পেতে পারে তার দুটি নয়ন। মা কান্না করছেন, বাবা কান্না করছেন, নিরুপায়, কিছু করার নেই। আমরা কথা বলি অসহায় মা এবং বাবার সাথে। আপনি যে কান্না করছেন কেন? আসসালামু আলাইকুম। এটা ছেড়ে দেন। আমি মনসুর, আমি কত দরিদ্র পিতা। আমার বাচ্চাটার বয়স 6.5 বছর, 2য় শ্রেণীতে পড়ে। আমি নিজেও সুস্থ, কিন্তু আমার বাচ্চাটার ধীরে ধীরে চোখটা নষ্ট হয়ে যেতেছে। আমি ডাক্তার দেখাইছি, অনেক কষ্টের বিনিময়ে অনেক মানুষ আমাকে হেল্প করে ডাক্তার দেখাইছে ডাক্তার। তারপরে ডাক্তারে দেখছেন, দেখার পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা গেছে যে এখন লেন্স বদলাইতে হবে। সে কিচ্ছু দেখতেছে না, স্কুলে যেয়ে দেখে না। ওর একটা চোখের পাওয়ার হচ্ছে 1000, একটা চোখে 800। কিন্তু আমি আজকে টাকার অভাবের কারণে অসহায় হয়ে আমি নিজে অসুস্থ, বিশ্রামে পড়ে থাকি সারাদিন, কিছু করতে পারছি না। ওই বাচ্চাটার চিকিৎসা দিনে দিনে জন্য আমি অসহায়। বাচ্চার চোখ দুটোই নষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, দুটোই। একটার মধ্যে দেখাইছিলেন? হ্যাঁ, ডক্টর আজিজুর রহমান, উনি দেখছে, দেখার পর ওষুধ। আজিজুর রহমান, হ্যাঁ, উনি কি বলছে? উনি বলতেছে যে লেন্স লাগানোর জন্য, তাহলে হয়তো আমার বাচ্চাটার দৃষ্টিটা ফিরে আসতে পারে এই অল্প বয়সের মধ্যে। কিন্তু আমার পক্ষে এই 1 লক্ষ টাকা, 6.5 বছর। তার নাম কি? ওর নাম মাহজুবা। তার চোখে চশমা আছে, চশমা কি পাওয়ার? হ্যাঁ, একটা ওর ডান চোখে 1000 পাওয়ার, আর বাম চোখে হচ্ছে 800 পাওয়ার। 1800 পাওয়ার, মানে এরপরে কি আর পাওয়ার আছে? 1000 এর পরে আর কোনো পাওয়ার নাই। সেই দিন ডাক্তার আর কোনো পাওয়ার দিতে পারে নাই। এখন এইগুলো দিয়ে সে স্কুলে যায়, বোর্ডে লেখা দেখে না, বাসায় এসে কিচ্ছু সে দেখে না, সে লিখতে পারে না, ঠিক মতো পড়তে পারে না। আমি এই অবস্থায় দেখে বাচ্চারা দেখে সবার কান্না ছাড়া করার কিছু নেই। কিন্তু আমি আজকে অসহায়, আমি আপনাদেরকে সবার কাছে অনুরোধ করতেছি যে আমার বাচ্চারা দৃষ্টিশক্তি ফিরার জন্য আপনারা দয়া করে আমাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমার বাচ্চাটার দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদের সবার কাছে আমি আকুল অনুরোধ করছি। আপনি কি করেন? আমি একসময় নূরজাহানে চাকরি করতাম, ওইখানে করোনা আসার পরে। হ্যাঁ, নূরজাহান হসপিটালে কি করতেন? চাকরি করতাম ওইখানে। আচ্ছা। তখন প্রথম করোনা আসার পরে আমাদের চাকরি চলে যায়। এরপর থেকে খুবই কষ্টের মধ্যে আছি, আমি এখনো খুবই কষ্টের মধ্যে আছি। মানে কি চাকরি করতেন? সিকিউরিটি না কি? না, এখানে অফিসের কাজ করতাম, অফিসিয়াল বয় ছিলাম।
খুব কম বেতনে খুব কষ্টের মধ্যে আমার দিন যাইতেছে এখন। কম বেতনে তো এরপরে করোনার সময় চাকরি গেছে। হ্যাঁ, করোনা চাকরি যাওয়ার পরে আমি আর কোনো চাকরি পাই নাই। পরে আমি পাথরের কাজে চলে যাই। ওইখানে যাওয়ার পর দীর্ঘদিন কাজ করার পরে আমি অসুস্থ হয়ে পড়ি এবং আমার হেমোরাইডস নামে একটা অসুখ, আগে গ্যাস বলে যেটা, ওটা আমার প্রচুর ব্লিডিং হয়েছিল, যার কারণে গ্যাস হয়েছে। হ্যাঁ, আমি উসমানিতে যে অপারেশন করেছি, অপারেশন করার পর আমার অপারেশনটা সাকসেসফুল হয় নাই। আমার আবার সেই পুনরাবৃত্তি হয়ে গেছে সেই রোগটা। আবার আমি বিশ্রামতি পড়ে থাকি, এখন বেশি হাঁটতেও পারি না, আবার বেশি বসতেও পারি না। এখন চিকিৎসাটা কি মেয়ের জন্য চাচ্ছেন, টাকা না আপনার জন্য? হ্যাঁ, আমি আমার চিকিৎসার জন্য চাইতেছি না, আমি যেদিকে যাই আমার আল্লাহ নিয়ে যাবো। আমি আমার ছোট্ট বাচ্চার জন্য, বাচ্চার চিকিৎসার জন্য, বাচ্চার চিকিৎসার জন্য আমি আপনাদের কাছে সাহায্য চাইতেছি। আপনারা দয়া করে আমাকে সাহায্য করবেন। পেটে চলে আমার, কেন? কারণ আমার পেটে বেদনা। আমি ডাক্তারে গিয়েছি, আমার আব্বু আমাকে ডাক্তার দিয়েছেন, কিন্তু আল্ট্রাসাউন্ড ও ও পরীক্ষা করাবে, তারপরে পেশাবের পরীক্ষা, 4টা ওষুধ দিচ্ছে, কিন্তু এটা খাওয়ার পরে যদি ও ঠিক করে না, তে আমার চোখের সব অন্ধকার হয়ে যাবে, আমি কিছু দেখতে পারবো না। মা বাবা কি দেখতে পারি? সমস্যা তোমার? আমার চোখে আমি ভালো করে দেখতে পাই না, বাড়ির লেখা দেখতে পাই না। চশমা ছাড়া কি তুমি দেখো? কি চাও মা তুমি? চোখ ভালো করতে চাও? আমি চাই। তোমার বয়স কত? 6.5 বছর। তুমি পড়ো কোন ক্লাসে? দ্বিতীয় শ্রেণীতে। দ্বিতীয় শ্রেণীতে। এখন তুমি কি চাও? তোমার অনেক আঙ্কেল অনেক আন্টিরা আছেন, তাদেরকে বলো, বলো তোমাকে টাকা লাগবে, তোমার বলো তাদেরকে টাকা দেওয়ার জন্য। হ্যাঁ, আমার টাকা লাগবে। তাদের জন্য দোয়া করবা। আচ্ছা। তোমার চোখ অন্ধ হয়ে গেলে তুমি কি বলছিলা, তোমার আম্মা আব্বুকে দেখতে পারবা না? না, আম্মু আব্বাকে দেখতে পারবো না, লেখাও দেখতে পারবো না, এসে আর আমি আর ক্লাসে গিয়ে কিচ্ছু দেখতে পারবো না। কিছু দেখতে পারবা না? না। তুমি দেখতে চাও? হ্যাঁ, দেখতে চাই। একটি ফেরেশতা বাচ্চার চোখের জল টলমল করছে, কি করে এটা সহ্য করি আমি, বলেন? মা বাবা তো সহ্য করবে কিভাবে, আর আমি সহ্য করব কিভাবে? আমি তো মানুষ, আমিও তো কোনো না কোনো সন্তানের পিতা। আমিও তো দেখি আমার সন্তান যখন আঘাত পায় আমার কলিজায় আঘাত করে, আপনাদের সন্তান যখন আঘাত পায় তখন আপনাদের কলিজায় আঘাত করে। একটি বাচ্চা চোখে দেখছে না, সে অন্ধ হয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে যে সে অন্ধ হয়ে যাচ্ছে, তার চোখে দেখে না। তার চোখে যে পাওয়ার আছে, পাওয়ারের গ্লাস আছে, সেটা সর্বোচ্চ পাওয়ার, 1000 পাওয়ার। এই পাওয়ারের উপরে আর কোনো পাওয়ার নেই। 3টি বাচ্চা নিয়ে কিন্তু তারা খুব কষ্টে আছেন। এই যে তিনি অসুস্থ, বাবা অসুস্থ, কান্না করছেন বাচ্চাটির চিকিৎসার জন্য, নিজের চিকিৎসার জন্য চাচ্ছেন না। এই হচ্ছে অবস্থা। এখানে আরেকটি ছোট্ট বাচ্চা আছে, সেও কান্না করছে, আপনারা দেখছেন। আসলে এখানে মা আছেন, আমরা মার সাথে একটু কথা বলি। হ্যাঁ, আপনি একটু বলেন, মানে কি চান আপনি? আমি চাই আমার, নিয়ে আসো, দিকে নিয়ে আসো। এটা দূরে না, এটা আসলে তাকে মোবাইলটা দেন, মোবাইলটা দেন। আসলে আমি একসময় আমি একটা ব্রাকার স্কুলে চাকরি করছি, কিন্তু আমার চকুর সমস্যা, মাথার বেদনা, আমি চাকরিটা ছাড়ি দিয়েছি। চাকরি ছাড়ি দিয়েছি আমি টিউশনি করছি, টিউশনিটাও ছাড়ছি, আরবি পড়াইতাম, আরবি পড়াইটাও ছাড়াইছি, কারণ আমার চকুর বেদনা, মাথার বেদনা। কিন্তু আমি আমার চিকিৎসা চাই না, আমার যেটা ওই যাক, আমি চাই আমার বাচ্চাটা দেখো। সমস্যা? জি, আমি ডাক্তার দেখাইতে পারি না, ওকে ডাক্তার দেখাইলে যে টাকা দেবো, ওষুধে চশমা যে টাকা দেবো, আমার বাচ্চাটা বাঁচি যাও, আমার সুন্দর বাচ্চাটা বাঁচুক, আপনারা সাহায্য করো। আমার বাচ্চার পেটে কি সমস্যা? সে যে বললো ব্যথা করছে, তাই পেশাব ইনফেকশন, তাই ভাত খাইতে পারে না, সকাল নাস্তা করতে পারে না, যে পেশাব। পেটে চাপ দিও না, পেটে চাপ দিবা না, বসে তুমি। ইদানিং ধরা পড়ছে যে তাই পেশাব ইনফেকশন, তাই আর চোখে তো চশমা আছে। আমি চাই আমার বাচ্চাটা বাঁচুক। এখন মানে ডাক্তার কি বলেছে, চোখের লেন্স লাগাই লাগে না? চোখের লেন্স লাগানো লাগবে, হ্যাঁ, চোখের লেন্স লাগাইতে হইব, নাইলে তাই দ্রুত অন্ধ হয়ে যাব। দ্রুত সকাল লাগাতে আপনার কত টাকা লাগে? 2বারে তো করতে গেলে প্রায় 1 লাখ টাকার মতো লাগে যায়, একবারে হইতো না, 2বার করতে হইব। 1 লক্ষ টাকা লেগে যায়? জি। 1 লক্ষ টাকার জন্য আপনারা লেন্স লাগাতে পারছেন না? জি না, পারছি না, আমাদের সামর্থ্য নাই, ক্ষমতা নাই আমরা।
এখানে যেখানে থাকেন এখানে কি ভাড়া থাকেন? জি ভাড়া থাকি। কত টাকা ভাড়া? 5,000 টাকা ভাড়া। 5,000 টাকা ভাড়া। জি এখন তাও দিতে পারলাম না কোনো রকম। আমরা কই যাই মুখে তুই জানি না। আপনার স্বামীর বাড়ি কোথায়? আমার স্বামীর বাড়ি নবীগঞ্জ। নবীগঞ্জ কোন গ্রাম? হরিপুর গ্রাম। হ্যাঁ হরিপুর গ্রাম। হরিপুর গ্রাম। জি এই উনি বাড়িতে যান না? জি না, বাড়িতে এখন বর্তমানে কোনটা নাই। বাড়িতেও কিছু নাই? জি আমরা এখন বর্তমানে খুব নিঃস্ব অসহায়। তো এখন কি আপনার মেয়ের চিকিৎসার জন্য টাকা চাচ্ছেন না আপনার চিকিৎসার জন্য? আমি আমার মেয়ের লাগে চাই, আমার লাগে কোনটা চাই না। আমার মেয়েটা বাঁচি যাওক। আপনার ছেলে বড় না মেয়ে বড়? আমার ছেলে বড়। সে কোন ক্লাসে পড়ে? সে পড়ে তারও 3-4 বছরের অ্যালার্জি থাকে, তার হাঁপানি সমস্যা। কোন তারটাও বাদ, তার বাবারটাও বাদ। আমার মেয়েটা বাঁচি যাওক, শোক করি কথা। আসলে আপনারা দেখেন যে কথাটি বলতে চেয়েছিলাম। বসেন। একটি পরিবার তছনছ হয়ে যাচ্ছে অভাবের কারণে। আজকে তাদের খাবার তো জোটাও অনেক সমস্যা হয়ে যাচ্ছে, খাবার ঠিকমতো খেতে পারছেন না। তাছাড়া বাচ্চাদের যে চিকিৎসার প্রয়োজন, বাচ্চাদের চিকিৎসা দিতে পারছেন না। এবং বাচ্চাদের মা এবং বাবা দুজনই কিন্তু অসুস্থ। তিনি গ্যাজের চিকিৎসা নিয়েছেন ওসমানী মেডিকেল থেকে, সেটা সম্পূর্ণ সঠিক হয়নি বলে আবার গ্যাসটা হয়ে যাচ্ছে, সেটার জন্য তিনি কষ্ট পাচ্ছেন। এবং এটা কি গ্যাস, এটা খুব মারাত্মক একটি রোগ, এটাতে ব্লাড হয়, অনেক কষ্ট হয়। তো আল্লাহ তাআলা যেন ভাইটিকে রক্ষা করেন, আমরা সেটা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি। এবং এই যে বোন দেখছেন, তিনি একটা ব্রাকের স্কুলে চাকরি করতেন, কিন্তু এখন ওনার চোখে তো সমস্যা, ওনার চোখেও সমস্যা, তিনিও চিকিৎসা নিতে পারছেন না। এখন বলছেন যে আমাদের চিকিৎসার প্রয়োজন নেই, মেয়েটার বাবার চিকিৎসা বাদ দিয়েছি, আমার চিকিৎসা বাদ দিয়েছি। মেয়েটার চোখ, ডাক্তার যেটা বলেছে যে দ্রুত তার চোখের চিকিৎসা না করালে তার দুটো চোখ অন্ধ হয়ে যাবে। ভাই, এই বাচ্চাটাকে যদি আমরা সাহায্য করি তাহলে দুনিয়ার শ্রেষ্ঠতম কাজ করলাম। মুসলমানের ঘরে বাচ্চাটি জন্ম নিয়েছে, সে কোরআন পড়বে, সে কোরআন তিলাওয়াত করবে, নামাজ পড়বে। এই বাচ্চাটা যদি চোখে না দেখে, চোখটা যদি অন্ধ হয়ে যায়, তার ভবিষ্যৎটা একদম শেষ হয়ে যাবে। আমরা সেটা আশা করি। আপনি তাকে নিয়ে যান, এদিকে নিয়ে যান, ওই পাশে নিয়ে যান। এই হচ্ছে বাচ্চার যে পরীক্ষা তারা করেছিলেন, চোখের যে মণি আছে সেটা, কালো মণিটা এখানে দেখেন। এবং এই ডাক্তারের অনেক রিসিট আছে, এই চোখের আরও কিছু কাগজ আছে এখানে। তো আমরা সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, আল্লাহর ওয়াস্তে এই সাহায্যটা করেন। দেখেন, আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ ভালো রেখেছেন। আপনি ভালো, আপনার বাচ্চারা ভালো, আপনার মা বাবা, আপনার ভাই বোন সবাই সুস্থ। কিন্তু একটি পরিবারে যেখানে খাবার নেই, বাচ্চা অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, এতগুলো মানুষ যেখানে 1 টাকা রুজি করতে পারছেন না, তারা কি করে চলবেন? তাই আসুন, এই সুন্দর ফুটফুটে বাচ্চাটি, যার বয়স মাত্র 6 বছর, কত সুন্দর সে শুদ্ধ ভাষায় কথা বলছে, দেখছেন? সে সাহায্য আপনাদের কাছে চেয়েছে এবং সে বলেছে যে আমি অন্ধ হয়ে গেলে আমার মা বাবাকে দেখতে পারবো না। কিন্তু তার ভবিষ্যৎটা কি সে জানে? একটা বাচ্চা যদি অন্ধ হয়ে যায়, তার বাবার যে অবস্থা আছে সেটা যদি সঠিক চিকিৎসা না হয়, তার বাবারও বড় ধরনের ক্ষতি হতে পারে। কিন্তু তারা খেয়ে বাঁচার জন্য সাহায্য চাচ্ছেন না, তারা চাচ্ছেন শুধু বাচ্চাটার 2টি চোখে লেন্স লাগাবেন, যেটা ডাক্তার বলেছে। ভাই, মাত্র 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দিয়ে, 1.5 লক্ষ টাকা দিয়ে আমরা মোবাইল কিনে ফেলি। কিন্তু আজকে একটা মা তার সন্তানকে বাঁচানোর জন্য, সন্তানের আলো বাঁচানোর জন্য আল্লাহর ওয়াস্তে সাহায্য চাচ্ছেন। একটা বাবা আল্লাহর ওয়াস্তে সাহায্য চাচ্ছেন, চোখের জলে তারা বাঁচছেন। দুজনের চোখের জল অজরে ঝরছে, হয়তো আপনারা দেখছেন। তারা কি করবেন, নিরুপায় হয়ে আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চাইতে এসেছেন। আর এই সাহায্যটা কি? আল্লাহর ওয়াস্তে সাহায্য, যেটাকে বলা হয় আল্লাহর ওয়াস্তে, মানে হচ্ছে এটা, এই সাহায্যটা যে করবেন আপনারা, এটা আল্লাহকে করবেন, এটা আল্লাহর ওয়াস্তে সাহায্যটা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিপদে মানুষ যারা পড়ে তাদের পাশে এগিয়ে যাও। এটা হচ্ছে মানুষের কর্তব্য, মুমিনের কর্তব্য। মানুষের কষ্ট দেখে মানুষ কাঁদতে হবে। মানুষের দোয়ায় মানুষের বিপদ আপদ কেটে যায়, মানুষের দোয়ায় মানুষ ধনী হয়। আর অসহায় মানুষের কল্যাণে কাজ করলে, বিপদগ্রামী মানুষের বিপদ উদ্ধার করলে, সাহায্য সহযোগিতা করলে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, দুনিয়া তো সম্মানী করেন, আখিরাতেও সম্মানী করেন, ব্যবসা বাণিজ্যতে বরকত দান করেন। আমরা সবাই মরব, কবরে যাব, জান্নাত সবাই আশা করি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের ভিতরে আমরা এই মুহূর্তে এই ভিডিওটি করছি। যারা আছেন ভিডিওটি শেয়ার করুন। আর এই বাচ্চাটার জন্য, এই বাচ্চাটির চোখে 1000 পাওয়ারের গ্লাস, সেটা দেখেন, 1000 পাওয়ারের। এরপরে ডাক্তার বলেছে আর কোনো পাওয়ার নেই।
এর অতিরিক্ত কিন্তু দ্রুত ওই বাচ্চাটির চোখ অপারেশন করতে হবে, অপারেশন করে লেন্স দিতে হবে। তাছাড়া তার পেশাবেও ইনফেকশন দেখা দিছে। সব মিলিয়ে বাচ্চাটি খুবই কষ্টে আছে। এই পরিবারটি একবেলা খাবার আগে আরেক বেলা খাবার কোত্থেকে জুটাবে, এই টেনশন করবে না বাচ্চার চিকিৎসার জন্য টেনশন করবে? কথা বলেন ভাই, কথা বলেন আপনি। বাচ্চার চিকিৎসার জন্য কথা বলবে, বাচ্চার চিকিৎসার জন্য টাকা চাইবে, কোনটা করবে তারা? তাই আল্লাহর ওয়াস্তে আমরা নাম্বার সরাসরি দিয়েছি, তাদের কাছ থেকে আমরা নাম্বার দেব আবারও। আপনারা অবশ্যই আল্লাহর ওয়াস্তে এই বোনকে, এই ভাইকে, এই বাচ্চার জন্য সাহায্য করবেন। আমি বিশ্বাস করি এই বাচ্চাটার দিকে একবার তাকান, আপনার বাচ্চাটার দিকে তাকান। প্রবাসী আমার অনেক বোনেরা আছেন, এই সমস্ত মা বোনের কান্না সহ্য করতে পারেন না, এই সমস্ত বাচ্চাদের কষ্ট সহ্য করতে পারেন না। আপনারা আপনাদের বাচ্চাদের দিকে তাকিয়ে এই সমস্ত বাচ্চাগুলোকে সাহায্য করেন। ইনশাআল্লাহ আপনাদের পরিবার, আপনাদের বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা ভালো রাখবেন। ভাই আপনি সুস্থ আছেন, আপনার পরিবারের সদস্যরা সুস্থ আছে, আপনি কি বিশ্বাস করেন কাল অসুস্থ হবেন না? আপনার কপালে হয়তো রোগ আছে, কিন্তু আপনি যখন এই সমস্ত মানুষের পাশে থাকবেন, এই সমস্ত মানুষগুলোকে সাহায্য করবেন, বিশ্বাস করতে পারেন এটা যে আল্লাহ আপনার সেই বিপদটা কেটে দিতে পারেন। মানুষকে সাহায্য করলে মানুষের দোয়ায় মানুষের বিপদ কেটে যায়, মানুষের দোয়ায় মানুষ বিপদমুক্ত হয়, নেক হায়াত বাড়ে, মানুষের দোয়ায় মানুষ কোটিপতি হয়, মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়। আমার চোখ আছে, আপনার চোখ আছে, আমাদের চোখ থাকা সত্ত্বে যদি এই সমস্ত বিষয়গুলো আমরা না দেখি, আমাদের টাকা থাকা সত্ত্বে যদি এই সমস্ত মানুষগুলোকে আমরা সাহায্য না করি, এই ফেরেশতা মাসুম বাচ্চার সাহায্যের দিকে এগিয়ে না আসি, তাহলে কাল কিয়ামতের দিন আমরা জবাব দিতে পারবো না, আটকে যাব, যেতে হবে দুজকে। নামাজ রোজা ইবাদত বন্দেগীর পাশাপাশি পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ, উত্তম কাজ হচ্ছে এই মানব সেবা কাজগুলো। একটি মাসুম ফেরেশতা বাচ্চা যে এখনো পৃথিবীর আলো বাতাস, এই যে দেখেন আমার কোলে সে চলে আসছে, যে এখনো পৃথিবীর আলো বাতাস বুঝেনি, বুঝতে পারেনি, সেই বাচ্চাটির চোখ যেতে বসেছে। এই যে আমার কোলে সে আসলো, আমি কি করে তাকে সান্ত্বনা দেব? আমি কথা কি বলবো আপনাদেরকে? আমি আল্লাহর ওয়াস্তে আজকে চাইবো, আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা অনেক টাকা দিয়েছেন, আমার এই মাসুম ফেরেশতা বাচ্চাগুলোকে চুক্তি ভালো করার জন্য 1 লক্ষ টাকা দেন, আল্লাহর ওয়াস্তে দেন। আমি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাচ্ছি। আমি এই মুহূর্তে সিলেট সদরের, সিলেটের এয়ারপোর্ট যে রাস্তা আছে, এয়ারপোর্টের রাস্তার কাজদবির যে জামে মসজিদ আছে, মসজিদের পাশেই একটি কলোনিতে আছে, তরঙ্গ কলোনির নাম, সেই কলোনিতে আমি অবস্থান করছি। আপনারা নিজেরা এসে বাচ্চাদের চিকিৎসা নিতে পারেন। আপনারা এর আগেও আমার ডাকে এরকম অনেক বাচ্চাকে সুস্থ করে দিয়েছেন, ক্যান্সারের জন্য দিয়েছেন, কিডনি রোগের জন্য দিয়েছেন, হাজার হাজার পরিবারকে দিয়েছেন। আজকে আমি এই যে ফুটফুটে বাচ্চার দিকে আমি যখন তাকাচ্ছি, তার কথাটা যখন আমি শুনছি, আমার কলেজের কাপ উঠে গেছে, কাঁপনে উঠে গেছে। এত সুন্দর কথা বলে সেই বাচ্চাটি আজকে চোখে দেখবে না, এত সুন্দর কথা বলে আমাদের সামনে, আমাদের সমাজ থাকতে, আমাদের টাকা থাকতে সেই বাচ্চাটি অন্ধ হয়ে যাবে। এটা কি করে সহ্য করব? আমরা সবাই মিলে যদি সাহায্য করি, অনেক মা বোনেরা আছেন, আপনারা 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা এককভাবে দিয়ে দেন। আমি কি শুনতে পারি না? আমি কি শুনতে পারবো না? আমার এই বোন আমাকে কল করে বলবে না যে লন্ডন থেকে আমার এক বোন 50,000 টাকা দিয়েছে, লন্ডন থেকে আমার এক বোন 1 লাখ টাকা দিয়েছে। 1 লাখ টাকা দিয়ে একসাথে তো ভাই টাকাটা লাগেন না, দুইবারে আপনি 50 করে দিলে 1 লক্ষ টাকা হলে বাচ্চাটার চিকিৎসা হয়ে যায়। তাই আসুন না, এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যেটি, 2টি নয়ন, এই 2টি নয়নের জন্য এই মাসুম ফেরেশতার নয়নগুলো ফিরিয়ে দেই। ইনশাআল্লাহ আপনারা বয়স্ক হয়ে গেছেন, আপনার মা বয়স্ক হয়ে গেছেন, আপনার মার চোখের সমস্যা, আপনি এই বাচ্চার নয়নটা ভালো করে দেন, টাকা পাঠান। আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ এর উসিলায় আমার মায়ের চোখটা ভালো করে দাও, আমার মায়ের রোগটা ভালো করে দাও। এই পৃথিবীতে তো আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, আপনি লিল্লাহ যাকাত যত কিছু করবেন সব কিছু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনার মা মরে গেছেন, আপনি এই বাচ্চার চোখটা ভালো করে দেন। এই বাচ্চার চোখটা ভালো হয়ে গেলে বাচ্চা যত ইবাদত করবে, আপনার মা রুহের উপরে আল্লাহর রহমত পড়বে, সব যাবে। আর পৃথিবীতে সন্তান রেখে যায় মা বাবা কেন? মা বাবা এই কারণে সন্তান রেখে যায় যে সন্তানগুলো ভালো কাজ করলে খবরে তারা শান্তি পাবেন। তাই আমরা আশা করব আপনারা ভাই বোন যারা আছেন, আবার এই মাসুম বাচ্চাটাকে আপনারা সাহায্য করেন। আমি তাকে বলেছি কুলে আসার জন্য, সে আমার কুলে, আমার গলের তলে এসে সে কান্না করছে। আমি কি করে সান্ত্বনা দিই? ভাই আপনারা কি পারেন না আমার এই মাসুম ফেরেশতা বাচ্চাকে সাহায্য করবেন? শুধু এই বাচ্চাটা তো অসুস্থ না, পুরো পরিবারটা অসুস্থ। আমার এই বোনের চোখেও কিন্তু অনেক সমস্যা, তার চোখেরও চিকিৎসার প্রয়োজন। আমার যে ভাই আছে, তার বাবা আছে, তার বাবার চোখেও সমস্যা।
তারও টাকার প্রয়োজন। তো আপনারা সবাই মিলে কিছু কিছু টাকা দিলে, আমার ডাকে তো আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, তাহলে এই পরিবারকে যদি এই বাচ্চার 1 লক্ষ টাকা লাগে, তাহলে আপনারা সবাই যদি কিছু কিছু দেন, তাহলে 1.5-2 লক্ষ টাকা হলে তারা সবাই চিকিৎসা নেবে, সুস্থ হয়ে ফিরবে। এটা পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ হবে। আসুন 2 হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যে আল্লাহ, এই পরিবারের পাশে আমরা সবাই যেন দাঁড়াতে পারি। আল্লাহ, এই পরিবারকে আমরা সাহায্য করি। আমরা চাই, আমি কি বিদায় নেব? আমি নিতে চাচ্ছি না, কারণ বাচ্চাটা আমার কুল থেকে যাচ্ছে না। এত সুন্দর ফেরেশতা বাচ্চাটা আমার কুলে এসে গেছে, আপনারা কি আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন? আমি চাই না আপনারা আজকে আমাকে খালি হাতে ফিরিয়ে দেন। আমাকে আজকে এই বাচ্চাটা আমার কুলে ঢুকে গেছে, আমি চাই আপনারা আমাকে সাহায্য করুন। আমি চাই আপনারা সাহায্য করুন। আঙ্কেল কান্দিন না, আঙ্কেল কান্দিন না। আমি এত কান্না কখনো করিনি। আমি আজকে কান্দিন না। আঙ্কেল আপনি কান্দি রাখেন। এত কষ্ট আছে এই বাচ্চাগুলো, এই পরিবারটা। এই বাচ্চাটার দিকে তাকালে আর সহ্য করা যায় না, ভিতরটা ঠিক থাকে না। তাই আশা করবো আপনারা দয়া করে সাহায্য করুন, এই বাচ্চাটাকে সহযোগিতা করুন। এই বাচ্চাটা যেন সুস্থ হয়ে ফিরে এবং ভালো যেন হয়। আমার এই পৃথিবীতে একটাই চাওয়া আল্লাহ তাআলার কাছে, যে মানুষের কাজ যেন করতে পারি, মানুষের কল্যাণের জন্য করতে পারি। তাই দয়া করে আপনারা আমাকে সহযোগিতা করুন। আপনাদের কাছে এটা আমি চাচ্ছি, আমার আর চাওয়ার কিছু নেই। 3-4টি বাচ্চা নিয়ে এই পরিবারটি আমার সাথে অনেকদিন থেকে তারা যোগাযোগ করছে, কিন্তু আমি জানতাম না যে একটা মাসুম ফেরেশতা বাচ্চা এভাবে কষ্টে আছে, যেখানে ডাক্তার বলে দিয়েছে যে তার চিকিৎসা ইমিডিয়েটলি জরুরি ভাবে না করলে তার চোখগুলো নষ্ট হয়ে যাবে। আজকে আমার বাচ্চার দিকে তাকাই, আমার বাচ্চার কথা ভাবি যে আমার বাচ্চা কত কষ্ট করে, যদি কোনোভাবে কষ্ট পায় তাহলে কলিজায় আঘাত লাগে। আজকে এই মা বাবা কি করে সহ্য করবেন? আজকে বাবার বড় রোগ হয়েছে, মাও অসুস্থ, কিন্তু তাদের চিকিৎসার জন্য চাচ্ছেন না। না কে আছেন, তাদের ঘরে খাবার নেই, এখন রাতের খাবারটা পর্যন্ত নেই। সেই ফ্যামিলি খাবারের জন্য চাচ্ছে না, চাচ্ছে বাচ্চার চিকিৎসার জন্য। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করার সুযোগ, এই সাহায্যটা করবেন, এই বাচ্চাটার চোখটা যেন চিকিৎসা করে সুস্থ হয়। তো প্রিয় দর্শক, আমরা শেষ করে নিব। আপনারা যারা আছেন একটু আসেন, আপনারা যারা আছেন নাম্বারটা একটু বলেন। একটি বাচ্চা কান্না করছে, যার ফলে আমাদের সবাইকে কিন্তু অন্যরকম করে ফেলেছে। আপনি বসেন, এখন বসেন, আপনার নাম্বারটা বলেন। যে আমার নাম্বারটা হচ্ছে 01798025272। আবার বলেন। 01798025272। ধীরে ধীরে বলেন। 01798025272। আপনার নাম কি? আমার নাম মনসুর। আর মাজুবা। মাজুবা, তুমি বলো, তোমার আঙ্কেলরা যারা দেখছেন তাদেরকে বলো, সবাইকে ধন্যবাদ বলবো। বলো। ধন্যবাদ লাগবে না, তুমি বলো তোমাকে সাহায্য দেওয়ার জন্য, এটা বলো। সাহায্য দেওয়ার জন্য। আমার চোখগুলো ভালো করবো বলো। সবগুণ আমার ভালো করবার জন্য। তুমি সিলেটি মারতে পারো না, তুমি আমার সাহায্য করো। আমার সাহায্য করো, আমি দোয়া করব মনে। আমি দোয়া করব মনে। তোমার চশমা ছাড়া কি চোখে দেখো তুমি? না। দেখো না? না। তুমি স্কুলে পড়তে পারো? পারি, কিন্তু বই লেখা দেখতে পাই, একবারে বারিক বারিক লেখা আমি দেখতে পাই না। আর বই লেখা কোন আমার অন্ধ হয়ে পড়তে হয়, কারণ আমার চোখের সমস্যা। আর আমি যে সময় বই লেখাতে বই লেখা দেখবার আগে বই লেখা আমি দেখবার সময় আমার মাথা বেদনা ধরে যায়। মাথা ব্যথা করে? কষ্ট হয় তোমার? বেশি কষ্ট হয়? হয়। ডাক্তার কি বলেছে তোমাকে? ডাক্তার বলেছে আমার আবার পরীক্ষা লাগবে চোখের। চোখে অপারেশন করতে হবে? 2 মাস পরে। অপারেশন না করলে কি হবে? তোমার চোখ নষ্ট হয়ে যাবে? হ্যাঁ। তো তোমার বাবা কি অসুস্থ? হ্যাঁ। আর তোমার মা? ইয়েস। অসুস্থ? তুমি কোন স্কুলে পড়ো মা? আনোয়ারমতি স্কুল এন্ড কলেজ। আনোয়ারমতি স্কুল এন্ড কলেজ, খাসতবি। আচ্ছা আচ্ছা, এখন তুমি তোমার আব্বুর জন্য সাহায্য চাও না তোমার জন্য চাও না তোমার মায়ের জন্য চাও? আমি চাই আমার আব্বুর আম্মু চান, আবার আব্বুর আম্মু যদি সুস্থ হয় না আবার পরিচয় ধরে, কিন্তু আমি চাই না আমার আব্বু আম্মু
অসুস্থ এটা দেখুন, মানে কি বলবো ভাই, আমি বলার কিছু নেই আমার। এই বাচ্চাটা কি বলে দেখেন, এই কথাগুলো শুনলে মানুষ ঠিক থাকতে পারে না। সে চায় তার আব্বু আম্মু সুস্থ হোক। এই যে এত বাবার উঠোন, এই মা বাবার বন্ধনটা, বাচ্চা মা বাবার বন্ধন, এটা বোঝা যায় না। বাচ্চা চায় মা বাবা সুস্থ হোক, আর মা বাবা চায় বাচ্চা সুস্থ হোক। এই ফেরেশতা বাচ্চা দেখেন কি বলে, সে বলে আমার আব্বু সুস্থ হোক। আমি তো এটার জন্যই তাকে জিজ্ঞেস করেছিলাম, এটা তো আমি তাকে শিখাইয়ে দেইনি। এত ফুটফুটে এত সুন্দর বাচ্চা, যে সুন্দর সুন্দর কথা বলে, এই কথাগুলো নিঃসন্দেহে আল্লাহ তাআলার দেয়া কথা। এই ফেরেশতা বাচ্চা দেখেন আল্লাহ তাআলার কত রহমত, তার ভিতরে কত মায়া মা বাবার জন্য। তো তুমি সুস্থ হতে চাও না? তোমার চোখ তো নষ্ট হয়ে যাবে। আমি চাই আমার আব্বু আম্মু সুস্থ হোক, তারপরে আমি সুস্থ হতে চাই। আমার আব্বু আম্মুর খুব কষ্ট হবে, আমি এখানে কি সহ্য করতে পারবো? আমি যেটা বলেছিলাম যে 1000-এর মতো ভিডিও আমি করেছি, অসহায় ভিডিও, কিন্তু এইরকম আঘাত কোনো বাচ্চা আমাকে করতে পারেনি। এরকম আঘাত আমাকে কেউ করতে পারেনি। আজকে এই বাচ্চাটা যে আঘাত করেছে, আমি সারা জীবন মনে রাখবো। এই কথাগুলো আমার কলিজা খেটে চুরমার করে দিয়েছে। এই কথাগুলো আপনাদের কেউ আঘাত করবে আমি বিশ্বাস করি। তাই আমি চাই এই পরিবারটার পাশে আপনারা দাঁড়ান। বাচ্চা চায় মার চিকিৎসা হোক, বাবার চিকিৎসা। বাবার অনেক বড় রোগ, এই রোগটা খুবই মারাত্মক রোগ। ব্লাড গেলে মানুষের বড় ধরনের ক্ষতি হতে পারে। আর বাবা চায়, বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ছে, বাচ্চাটা অন্ধ হয়ে যাচ্ছে, 2 মাসের মধ্যে চিকিৎসা না করলে ডাক্তারের যে রিপোর্ট অনুযায়ী সে অন্ধ হয়ে যাবে চিরদিনের জন্য। তাই দ্রুত আপনারা সাহায্যটা পাঠান, বাচ্চাকে সুস্থ করেন, মাকে সুস্থ করেন। ভাই 2-4 লক্ষ টাকা যদি হয়, এই পরিবারটা ঘুরে দাঁড়াবে। বাবার হয়তো চিকিৎসার জন্য 40-50 হাজার টাকা লাগবে আবার গ্যাসটা চিকিৎসা করতে। এই বাচ্চাটার 1 লক্ষ টাকা 2 বারে প্রয়োজন হবে, এবং মায়ের টুকটাক চিকিৎসা হলেই কিন্তু তারা হয়তো কোনোভাবে সুস্থভাবে বেঁচে যাবে। খেয়ে না খেয়ে তো আছেই, খাবারটা বাদই দিয়ে দিলাম, কিন্তু তাদের এখন চিকিৎসার প্রয়োজন। এই মাসুম ফেরেশতা বাচ্চাগুলোর দিকে তাকান, এই পরিবারটার দিকে তাকান। যে ভাইটি কষ্ট করে পরিবারের হাল ধরছিল, যে ভাইটি কষ্ট করে এই মাসুম ফেরেশতা বাচ্চাগুলোকে খাবার দিয়েছিল, সেই ভাইটি অসুস্থ হয়ে পড়েছে। এই মেয়েটি একটি কথা সত্য বলেছে যে বাবা যদি কিছু হয় তাদের কি হবে। তাহলে বাবা যদি কিছু হয় তাহলে তারা বাঁচবে কি করে? সে বলছে আমার বাবা আগে সুস্থ হোক, এই কষ্ট আমার সহ্য হয় না। নিশ্চয় বাবার কষ্ট তার চোখে দেখেছে, সেই জন্য বলেছে। আজকের 1000 ভিডিওর মধ্যে সেরা ভিডিও এটা হয়েছে, যেটা আমি মনে করি যে আজকে আমি একদম কি বলবো, আমার ভিতরটা আর জায়গা মতো নেই। অনেক সময় আমি কন্ট্রোল করতে পারি, নিজেকে কন্ট্রোল করি যে উপস্থাপক যদি ভেঙে পড়েন তাহলে কথা বলা যায় না, কিন্তু আজকে আর মানে কন্ট্রোল থাকতে পারলাম না। এই বাচ্চাটার কথাগুলো আমার কলিজাটা ছিঁড়ে দিয়েছে, চৌচির করেছে। আমি একটু কথা বলি, এখানে বাচ্চাটাও কান্না করছে, মা বাবা সবাই কান্না। আজকে এখানে চোখের জলে সাগর হয়ে গেছে, চোখের জলে আমরা সবাই বাঁচছি। আমি চাই আমার বাবা যদি, মা যদি অসুস্থ থাকে, তারা যদি মরে যায়, তা আমার চোখের পরীক্ষা হয়ে যাবে কেন? আমি চাই আমাকে আমার মা বাবা সুস্থ হোক, তারপরে আমি পরীক্ষা। আমার ভাইটা খুব অসুস্থ, তার শ্বাসকষ্ট। আমি চাই না তারা কষ্ট হইতে, আমি চাই না। আপনি আমাদের 1 লক্ষ টাকা দিন, তারপর আমার পরীক্ষা করেন, তারপর আমার মা বাবার পরীক্ষা করান। আমি চাই এখানে। কি কথা বলে দেখেন, তার ভাইটাও শ্বাসকষ্ট। এই বাচ্চাটার কি শ্বাসকষ্ট? হ্যাঁ, 3-4 বছর তোমার শ্বাসকষ্ট কষ্ট হয় তোমার? হ্যাঁ বলো। বিগত 1.5 বছর ধরে আমার এই দেখো অ্যালার্জি আছে, প্রায় 1.5 বছরের মতো হয়ে যাচ্ছে। অ্যালার্জি তো তোমার পায়ে সমস্যা করছে? এই অ্যালার্জি থেকে লাস্টে যখন বক্ষব্যাধি ডাক্তার বলল এই অ্যালার্জি থেকে হাঁপানি রোগের সৃষ্টি হয়েছে। হাঁপানি রোগটা কি আমি বলি, শ্বাস আমি টানতে পারি কিন্তু ফেলতে পারি না। এই রোগটা আমার সারতে প্রায় 7-8 ঘন্টা লাগে। কি করবো বলেন? আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার বোন অসুস্থ, আমাদের সারা পরিবার অসুস্থ। বলো বলো, তুমি কি চাও এখন? ফোনটা ধরেন না ভাই আপনি। আমি চাই আগে আমার মা বাবা সুস্থ হোক। মা বাবা সুস্থ না থাকলে শিশুদের
বাচ্চাদের ভবিষ্যৎ ছারখার হয়ে যাবে। আমি চাই বাবা আরো সুস্থ হোক, তারপর আমরা দুজন। তুমি কোন ক্লাসে পড়ো? আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। চতুর্থ শ্রেণীতে। এখন তোমার আব্বা অসুস্থ? হ্যাঁ। আর তোমার বোন? আমার বোন অসুস্থ। সে কি ছোট তোমার? হ্যাঁ। দেখেন এই বাচ্চাগুলো এত কথা বলে, এত পাকড়ামি কথা বলে, মানুষের কলিজায় আঘাত করে কথা বলে। আমি বিশ্বাস করি আমার এই বাচ্চাগুলো আপনাদের কলিজায় আঘাত করেছে। টাকা পয়সা বড় কিছু না ভাই, হাতের ময়লা। এই বাচ্চাগুলোর কান্না, এই বাচ্চাগুলোর কষ্ট, এগুলি কিন্তু আল্লাহর আরশে পৌঁছে গেছে। এই যে আমি এখানে আসছি কান্না করছি, এই যে আমি এখানে আসছি আজকে বাচ্চাগুলোর কথা শুনছি, এটা আল্লাহর আরশে পৌঁছে গেছে। চাওয়াটা যদি তাকে নিশ্চিত, চাওয়াটা যদি নিকুত থাকে, পাওয়াটা নিশ্চিত। তাহলে হয়তো তারা আমাকে সাহায্য করবেন। এই যে একটি পরিবার, এই পরিবারকে যে আল্লাহ সবাই রূপ দিয়েছেন। এই যে ছোট্ট বাচ্চাটা, আমি জানি না, এই মেয়েটা বললো, সেও বলছে, এবং তার পায়ে অ্যালার্জি আছে, এটা দেখাও। এই যে তার অ্যালার্জির প্রমাণ যেটা আছে, এটা এই যে দেখেন, 2 পা কালো হয়ে যাচ্ছে অ্যালার্জিতে। এই যে তার 2টা পা কালো হয়ে যাচ্ছে অ্যালার্জিতে। এদিকে আসেন, আপনি এদিকে আসেন, এদিকে ওইদিকে। এই যে 2টা পা অ্যালার্জিতে তার পাটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং এখানে এই যে অ্যালার্জিতে, এবং তার মানে শ্বাসকষ্ট হয়ে গেছে অ্যালার্জিতে। বসেন, উপরে বসেন। এই যে অ্যালার্জিটা নষ্ট হয়ে গেছে, তার জীবনটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই এই পুরো পরিবারটাকে কেন এত রোগ দিলেন আল্লাহ? কি কারণে দিয়েছেন ভাই? আপনাকে পরীক্ষা করার জন্য, আমি আমির হোসেন সাগরকে পরীক্ষা করার জন্য, যারা সমাজে সুস্থ আছেন তাদেরকে পরীক্ষা করার জন্য, যাদের টাকা আছে তাদেরকে পরীক্ষা করার জন্য, যাদের ধন সম্পদ রয়েছে আপনি চোখে দেখেও দেখছেন না, আপনাকে পরীক্ষা করার জন্য। তাই যার টাকা আছে ভাই, আপনি পারবেন 50,000 টাকা দেন। আল্লাহ রসুল তো বলেছেন কোন কোন জায়গায় আপনি সাহায্য করবেন। এই পরিবারকে সাহায্য করলে একটা টাকাও বিফলে যাবে না। এই ফেরেশতা বাচ্চাগুলো, 3টা বাচ্চা, এই বাচ্চাগুলোর দোয়া বিফলে যাবে না। আমি বিশ্বাস করি এই বাচ্চাগুলো যে দোয়া করবে সেই দোয়া কবুল হয়ে যাবে। নগদ আশা করেন, ব্যবসা করেন, নগদ ভাই, নগদটা নগদই দুনিয়াতে থেকে যায়, কিন্তু কিছু বাকি করেন, সেটা পরকালেও পাবেন, আখেরাতেও পাবেন, দুনিয়াতেও পাবেন। তাই বাকি করতে হবে এটা। আপনি 50,000 টাকা এই বাচ্চাগুলোকে দিবেন, সেটা বাকি, আপনার চোখের সামনে কোনো টাকা আসবে না। কিন্তু আল্লাহ কোন দিকে আপনারা 50,000 50 লক্ষ মালিক করবেন, এটা আল্লাহই জানেন। সকালের বাদশা বিকালে ফকির হয় কেন? মানুষের অভিশাপে। আর সকালের ফকির বিকেলে বাদশা হয় কেন? মানুষের দোয়ায়। এই সমস্ত ফেরেশতা মাসুম বাচ্চাদের দোয়ায় আমরা কোথায় কোন কাজটা করি, কোথায় কোন কাজটা মন থেকে দেখি, এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। তাই আমি আজকে আশা করব সিলেটের এয়ারপোর্ট রোড খাসদবির থেকে আমি যে ভিডিওটি দিচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের সাহায্য, আপনাদের দয়া মায়া থেকে আমার এই বাচ্চাগুলো দূরে যাবে না। আজকে আমি অনেক কথা বলেছি, আমি বললাম না, 1000 ভিডিও আমি করেছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। যদি আপনারা অসহায় পরিবার লিখে সার্চ করেন, অসহায় পরিবার সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করেন, শত শত ভিডিও লান বেঁধে আসবে আপনার ইউটিউবে। কিন্তু আপনারা দেখবেন এরকম কান্না আমি কখনো করিনি। আজকে আমি কান্না কন্ট্রোল করে রাখতে পারিনি। এই মেয়েটা, এই পরিবারটা আমাকে খাদিয়েই ফেলেছে। তাই এই পরিবারটা যেন আমি আরেকদিন খবর পাই, ঘুরে ফিরে দেখি আমার এই পরিবারটা, এই বাচ্চাটা সুস্থ হয়ে আছে, আমি যেন বাচ্চাকে কুলে নিয়ে আদর করে চুমু দিয়ে বলতে পারি যে আপনাদের ভালোবাসার ফসল আমার এই বাচ্চার 2টি চোখ ভালো হয়ে গেছে, আপনাদের ভালোবাসার ফসল আমার এই বাচ্চাটা চিকিৎসা নিয়েছে, তার বাবা সুস্থ হয়েছে। এতগুলো মানুষ অসুস্থ এই সমাজে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ধনী করেছেন। আপনাকেও চাইলে কিন্তু ভাবে গরিব করতে পারতেন। আপনাকে আল্লাহ তাআলা যে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আপনাকে দেওয়ার জন্য আপনাকে বানিয়েছেন, আপনাকে দেওয়ার মতো তৌফিক দিয়েছেন। কিন্তু এই ভাইয়ের মতো তো সাহায্য চাইবেন এরকম করেন নাই, কিন্তু আল্লাহ চাইলে করতে পারতেন, আর আল্লাহ চাইলে কালও করতে পারেন। তাই আসুন আমরা দোয়া নেই। মরে যাব, থাকবো না, টাকা পয়সা কিছু নিয়ে যাব না, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়ে আছে। এই টাকাগুলো যদি ভালো কাজে, আপনি কথা বলেন না, বসেন, এই টাকাগুলো যদি ভালো কাজে ব্যয় করেন তাহলে অবশ্যই এর ফল কাল কিয়ামতের দিন পাবেন। খারাপ কাজে ব্যয় করবেন তাও পাবেন। টাকা পয়সার সব কিছুর হিসাব আপনাকে দিতে হবে। তাই আপনার টাকা আছে কেন ভাই দুনিয়াতে থাকতে ভালো কাজে ব্যয় করে যাবেন না। মরার পরে যদি আপনি আবার বলেন যে ভালো কাজ করব, আমাকে পৃথিবীতে দাও, আল্লাহ সেদিন আর দিবেন না। তাই আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে সবাই এই বাচ্চাগুলোর দিকে তাকান আর আল্লাহর রাস্তায় সাহায্য করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটা কবুল করবেন, আমি বিশ্বাস করি। শেষ করে নেব, বাবার কাছ থেকে আরো 2-1টি কথা শুনে নিব। আপনার নাম্বারটা আগে বলেন। যে আমার নাম্বারটা হচ্ছে 017 98 02 52 72 72 জি।
আপনার নাম? আমার নাম মনসুর। আর বাচ্চার নাম? মাহজুবা। মাহজুবা। এই নাম্বারটি কি বিকাশ আছে? হ্যাঁ, এটা আমার বিকাশ পার্সোনাল। বিকাশ পার্সোনাল নাম্বার। আচ্ছা আচ্ছা, আপনার চিকিৎসার জন্য কত লাগে আপনার? আমার চিকিৎসা নয়, ডক্টর ডি হাসান একটা মেশিন লিখছিল, সেই মেশিনের দামে 13,000 টাকা। সর্বমোট আমার 40 থেকে 45,000 টাকা আমার লাগে এটা অপারেশনটা করতে। কারণ আবার অপারেশন করতে? হ্যাঁ, রিঅপারেশন করতে হবে, কারণ আমার একটানা 22 দিন ডায়রিয়ার মতো রক্ত গেছিল, যে আমার বাঁচার কথা ছিল না। কিন্তু যদি আমি কিছুদিন পরে ওইটা না কাটাইতাম তাহলে হয়তো আমার ক্যান্সার হয়ে যেত। আল্লাহ আমাকে বাঁচাইছে আপনাদের দোয়ায়। তাই এখন আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি, সাহায্যের জন্য আমি আল্লাহর রাস্তায় চাইতেছি। আমার মেয়েটার জন্য আমি বাঁচতে চাই না, আমার মেয়েটা বাঁচুক। আমি কথা বলবো, কিন্তু আমি চাই এটা যদি মরে যায় তাও আমার আমার দুঃখ কষ্ট তার জন্য লাগবো। কিন্তু আমার পরীক্ষাটা পরে হবে, কিন্তু আমার পরীক্ষাটা আমি বাদ দিলাম। কিন্তু আমার বাবা যে কষ্ট পাচ্ছে, আমার বাবা যে অত কষ্ট পাচ্ছে, আমার মা যে কাঁদছে। আর আমি চাই না যে আমার মা বাবা মরে যেত। আমি চাই আগে আমার মা বাবা বাঁচত, তারপরে আমি সুস্থ হবো। কিন্তু আমার মা বাবা যে সব কষ্ট হচ্ছে আমি এগুলো দেখছি, কিন্তু আমার যে কাঁদতে আছে, কিন্তু আমার কষ্ট থেকে যে দুঃখ লাগছে আমার মা বাবার জন্য। সে যে কথাগুলো বলেছে, সে বাচ্চা হলেও সে বুঝে যে আজকে তার বাবার যে রোগটা আছে সেটা যদি চিকিৎসা ঠিক মতো না হয়ে ব্লিডিং হয়, তাহলে মানুষ বাঁচার কথা নয়, ব্লিডিং হলে বাঁচার কথা নয়। তাই আমরা আশা করব আপনারা যারা আছেন, আপনারা সহজেই দেখছেন, আপনারা এই সে যে কথাটা বলেছে যে তার বাবা যদি সুস্থ না হয় তাহলে তো সে বাঁচবে কীভাবে, সে কার কাছে বাঁচবে। তাই আমরা আশা করছি, আসলে কি বলবো, বলার সব কিছু কিন্তু হারিয়ে ফেলে। চার কথা যত শুনছি ততই কিন্তু আমি আসলে নিজেকে হারিয়ে ফেলছি। তাই আপনারা তার কথাটা শুনুন, তার বাবাকেও চিকিৎসার প্রয়োজন। 1-1.5 লক্ষ টাকা যদি হয় তারা সবাই কিন্তু সুস্থ হয়ে ফিরতে পারবে ইনশাল্লাহ। আপনারা কেউ খালি হাতে ফিরিয়ে দিবেন না, আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি আল্লাহর ওয়াস্তে। আমি আবিষ্কার সাগর অনেক চেয়েছি, আল্লাহর ওয়াস্তে আপনারা আরও চাবেন, এটা আমরা আশা করছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদের কাছে এই সাহায্যটা চাচ্ছি, যেটা আল্লাহর ওয়াস্তে আপনারা দিবেন, যেটা আল্লাহ কবুল করবেন। তাই দয়া করে আপনারা সাহায্য করুন, সাহায্যের হাতটা বাড়িয়ে দিন। সরাসরি আমি এই পরিবারের নাম্বারটি আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনারা যারা সাহায্য করবেন, দেশে এবং বিদেশে যে যেখানে আছেন, আপনারা চাইলে কিন্তু এখানে এসে সাহায্য করতে পারেন। এই পরিবারের সাথে কথা বলে দেখে শুনে বুঝে সাহায্য করতে পারেন। নাম্বার দিয়েছি, আমি তুলে দিয়েছি, যতটুকু দেখেছি, আমার চোখে শুনেছি, দেখেছি এবং কানে শুনেছি, চোখে দেখেছি, সব কিছু কিন্তু আমি তুলে দিয়েছি। আপনারা আরও কিছু দেখে শুনে বুঝে আপনারা সাহায্য করবেন, আমি বিশ্বাস করি। সরাসরি আপনারা চাইলে এসে সাহায্য করতে পারেন। সিলেট শহরে তো সকলেরই কিন্তু আশা আছে। জিন্দাবাজারে আসবেন, আম্বরকাড়াতে আসবেন, এখান থেকে জিন্দাবাজার থেকে আসতে মাত্র 5-10 মিনিট লাগবে কোনো একটি সিএনজিতে আসতে হলে। এবং সিলেটের কাজদবির মেইন রোডের পাশেই কিন্তু তাদের এই কলোনিটা, এই বাসাটা। আপনারা এখানে আসবেন। তারা খুবই কষ্টে আছে, বাসা ভাড়া দিতে পারছে না, বাচ্চাদের খাবার দিতে পারছে না, কাপড় চোপড় দিতে পারছে না, আর চিকিৎসা তো দিতেই পারছে না। সব মিলিয়ে আজকের এই ভিডিওটি অনেক বিরতির পরে, দীর্ঘ 1.5 থেকে 2 মাস কোনো ভিডিও করিনি, অনেক বিরতির পরে এই ভিডিওটি করেছি। একটি পরিপূর্ণ ভিডিও, যেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ রয়েছে, যেই পরিবারকে সাহায্য করবেন সেই পরিবারকে নিয়ে। ইনশাআল্লাহ আমার নবীর নির্দেশের ভিতরে আমরা আছি। আমরা সবাই চাই এই পরিবারের পাশে দাঁড়াতে। সবাই কিছু কিছু করে হলেও তাদের নাম্বারে কথা বলে বিকাশে আমরা দিতে পারি, এসে দেখে দিতে পারি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। কথা হবে আবারও, দেখা হবে আবারও। হ্যাঁ আঙ্কেল, আপনি কাঁদছেন কেন? যাই হোক, তোমার জন্যই আমি কাঁদছি, তোমার জন্য যাতে সাহায্য করে। আমি চাই আমার মা বাবা আগে সুস্থ হোক, তারপর আমিও সুস্থ। অবশ্যই তোমার মা বাবা সুস্থ হবে, তোমার আঙ্কেলরা তোমাকে সাহায্য করবে, বুঝছো? আমি চাই আঙ্কেল আমার সুস্থ করবে, আমার আব্বুকে সুস্থ করবে। আর আমার আব্বু যদি সুস্থ হয় পুরোপুরিতে, আমিও সুস্থ হতে পারবো। আগে আমি চাই আমার মা বাবা সুস্থ, কিন্তু মা বাবা তো চাই আমার জন্য, আমি চাই মা বাবার জন্য, কিন্তু আগে আমি চাই মা বাবার জন্য। আমি কান্দে বলছি, আমার কলজার ভিতরে যে দুঃখ আছে আমি এটা বুঝছি। আর আমার যে দুঃখটা আছে, আর আমার বাবার যে দুঃখটা আছে, এটা আমি
ব্লিডিং যদি বন্ধ হয়ে গেছে, রক্ত যাওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু একে তো কোমরে বেদনা, মাথা বেদনা, কিন্তু আমার আব্বু আগে সুস্থ, তারপরে আমি সুস্থ। কিন্তু আমি চাই না আমার আব্বু সুস্থ থাকুক না, আগে আমি চাই আমার আব্বু সুস্থ থাকতো। আমি ছেড়ে দিয়েছি তার কথাগুলো, আল্লাহর উপরে ভরসা করে আমি বিদায় নিচ্ছি। একমাত্র আল্লাহই পারেন সবাইকে হেফাজত করবেন, ইনশাআল্লাহ এই পরিবারকেও রক্ষা করবেন আপনাদের সকলের সহযোগিতায়। আল্লাহ তাআলা যেন সবাইকে তৌফিক দান করেন, যে যেভাবে পারেন সাহায্য করবেন, ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আপনার তৌফিক নেই আপনি শেয়ার করেন, সুন্দর কমেন্ট করেন, আপনার তৌফিক নেই আপনি আমার মতো দু একটি কথা বলেন, কোনো বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে কথা বলে সাহায্য করেন। প্রবাস থেকে আমার অনেক ভাই বোনেরা আছেন, লন্ডনে, আমেরিকায়, কানাডায়, স্পেন, ইটালিতে, অনেক দেশে আছেন। আপনারা অনেক সময় আমার সাথে আমাকে কথা বলেন। আমি আশা করবো আজকে আল্লাহর ওয়াস্তে আমার এই বাচ্চাগুলোকে সাহায্য করবেন, এই বাচ্চাগুলো যেন সুস্থ হয়ে ফিরে আমি যেন আরেকদিন খুশি মনে এই বাচ্চাটিকে নিয়ে একটি লাইভ করতে পারি, যে আপনাদের সবার সহযোগিতায় এই বাচ্চাটি, পরিবারটি ঘুরে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ হাফেজ।